नमस्कार बंधुरा आमी निये चले आसलाम आज के आरेकटी नतून रेसिपि चाल कुमड़ो दिए मुग डाल के भेजे लाल लाल करे अल्प बेशी ना अल्प मुग डाल दिए चाल कुमड़ो। चलुन देखा जाक रेसिपिटी कि होच्छे। এই তো কড়াই বসিয়ে দিলাম উনুনে, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই তরকারিটা সর্ষের তেল দিয়েই ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম তার মধ্যে জিরে ফোড়ন, তারপরে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা যখন আস্তে আস্তে একটু ভাজা হয়ে গেছে, জিরাটাও কালো হয়ে গেছে, শুকনো লঙ্কাটাও কালো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তারপর সেটা যখন আস্তে আস্তে সমস্ত লঙ্কা জিরে এবং তেজপাতাটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম মুগ ডালটা লাল লাল করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ডিম আছে মুগ ডালটা একটু ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা থেতো করে, অনেকটা আদা থেতো করে তার মধ্যে দিয়ে দিলাম, কেননা অন্যান্য মশলা দেওয়া হবে না, তাই আদাটা একটু বেশি করেই দিলাম। তারপরে ডালটা আস্তে আস্তে ভাজা হচ্ছে, একটু ধিম আঁচেই ভাজতে হবে, কড়া আঁচে ভাজলে ভাজা হবে না, হয়তো পুড়ে যাবে। তাই ভাজার পরে তার মধ্যে দিয়ে দিলাম সেই কুচানো চাল কুমড়োগুলো। সেই চাল কুমড়োগুলো তাড়াতাড়ি দিয়ে দিতে হলো, কারণ ডালটা যদি পোড়া লেগে যায় তলায়, তাই চাল কুমড়োটা তাড়াতাড়ি দিয়ে দিলাম। তারপর চাল কুমড়োগুলো নেড়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং অল্প হলুদ, বেশি হলুদ দেব না, কারণ চাল কুমড়ো তো বেশি হলুদ দিলে একটু কালচে রঙ হয়ে যাবে, তাই একটু অল্প হলুদ দিয়ে দিলাম, যেন রঙটা বেশ একটু বাসন্তী হয়। তাই অল্প হলুদ দিয়ে সেটাকে নেড়ে চেড়ে তার মধ্যে নুন হলুদ স্বাদ মতো সব কিছু দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু আঁচটা কমিয়ে দিয়ে 10 মিনিট পর ঢাকাটা খুলে তার মধ্যে দিয়ে দিলাম চিড়ে কিছু 2-3-4টে কাঁচা লঙ্কা, একটু মিষ্টি স্বাদ মতো, একটু মিষ্টি দিলে সেই তরকারিটা একটু অন্যরকম স্বাদ আসে। তারপর নেড়ে চেড়ে ব্যাস হয়ে গেল আমার চাল কুমড়ো তরকারি মুগ ডাল দিয়ে। যে দেখুন, চাল কুমড়ো তো ডাল খাওয়া যায়, চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, এমনিও নিরামিষ খাওয়া যায়। মুগ ডাল দিয়ে চাল কুমড়ো করে খেয়ে দেখবেন, এরকম খুব টেস্টি হয়। এই চাল কুমড়ো দিয়ে আপনার সব ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে সেই কুচানো চাল কুমড়োর তরকারি।